টঙ্গীতে তাবলিগ জামায়াতের জুবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষে 4 জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। ঘটনার উস্কানিদাতা হিসেবে জুবায়েরপন্থীদের মৃত্যুর দায় নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সাদপন্থীরা। ঘটনায় দুঃখ প্রকাশ করে ইজতেমা মাঠ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এদিকে ইজতেমা মাঠে হত্যাকাণ্ডে জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশ্ব ইজতেমার আগে 20 নভেম্বর থেকে 5 দিনের জোর ইজতেমা করার জন্য সাদ অনুসারীরা ইজতেমা ময়দানে প্রবেশের চেষ্টা করছিলেন, আর তাদের প্রতিহত করতে আগে থেকেই ময়দানে অবস্থান করছিলেন জুবায়েরপন্থীরা। বুধবার ভোরে ইজতেমা ময়দানে বাধে দুপক্ষের সংঘর্ষ, নিহত হন 4 জন, আহত শতাধিক। সংঘর্ষের পর ইজতেমা ময়দান দখলে নেয় সাদপন্থীরা। উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে বুধবার সকালে সচিবালয়ের সভাকক্ষে সাদপন্থী ও জুবায়েরপন্থীদের সঙ্গে আলাদা বৈঠক করেন সরকারের কয়েকজন উপদেষ্টা। বৈঠক শেষে সাদপন্থী আলেমরা জানান, সরকারের পক্ষ থেকে সবাইকে মাঠ ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কোন রকম উস্কানি ছাড়াই জুবায়েরপন্থীদের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ হেফাজত নেতা মামুনুল হকের। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কেউ আইনের ঊর্ধ্বে নয়, অন্যায়কারীকে কোনো ছাড় দেওয়া হবে না, সঠিক তদন্ত করে আইনের আওতায় আনা হবে। এদিকে সামাজিক মাধ্যমে দেয়া ভিডিও বার্তায় সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানান বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা সার্জিস আলম। এ ঘটনাকে কেন্দ্র করে দুপুরের পর কাকরাইল মসজিদেও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিপ্রজিৎ চন্দ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।